আপনি কি জানেন, জীবন যখন আপনাকে সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড় করায়, ঠিক তখনই আপনার জীবনের সবচেয়ে বড় রূপান্তর ঘটে। আমরা ভাবি খারাপ সময় মানেই সব শেষ, কিন্তু সত্যটা হলো, সোনা যেমন আগুনে পুড়লে খাঁটি হয়, মানুষও ঠিক তেমনই খারাপ সময়ের আগুনে পুড়েই সর্বশ্রেষ্ঠ রূপ নেয়। যদি আপনার সময় এখন খারাপ গিয়ে থাকে, তবে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনার চিন্তাভাবনা চিরতরেই বদলে যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি যে মোটিভেশন ইরা ইউটিউব চ্যানেলটিতে। আজকের ভিডিওটিতে আমরা এমন একটি মাইন্ডসেট নিয়ে কথা বলবো যা পৃথিবীর সবচেয়ে সফল মানুষগুলো তাদের কঠিন সময়ে ব্যবহার করেছেন। আপনার বর্তমান খারাপ পরিস্থিতি কিভাবে আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগে পরিণত হতে পারে, তা নিয়ে আজকের 3টি পাওয়ারফুল পয়েন্ট। চলুন শুরু করা যাক। প্রথমেই বলবো, খারাপ সময় আপনাকে কমফোর্ট জোন থেকে বের করে আনে। যখন জীবনে সব কিছু ঠিকঠাক বা আরামদায়ক চলে, তখন মানুষ আলসে হয়ে পড়ে এবং নতুন কিছু শেখা বন্ধ করে দেয়। কিন্তু যখনই কোনো বড় বিপদ বা খারাপ সময় আসে, তখনই মানুষের মস্তিষ্ক 100 গুণ বেশি সক্রিয় হয়ে ওঠে। খারাপ সময় হলো প্রকৃতি দেওয়া এমন এক ধাক্কা যা আপনাকে সতর্ক করে দেয়, তোমার ভেতরে আরও অনেক বেশি সম্ভাবনা আছে যা তুমি এখনও ব্যবহারই করনি। 2 নম্বরে যে বিষয়টির কথা বলবো, সত্যিকারের মানুষ চেনার সুযোগ। সুসময়ে সবাই বন্ধু হতে চায়, কিন্তু কঠিন সময়ে আপনার পাশে কে থাকছে আর কে আপনাকে ছেড়ে যাচ্ছে তা দেখে আপনি মানুষের আসল চেহারা চিনতে পারবেন। খারাপ সময় হলো আপনার জীবনের ফিল্টার, যা অপ্রয়োজনীয় মানুষকে জীবন থেকে সরিয়ে দেয় এবং সঠিক মানুষদের চিনতে সাহায্য করে। 3 নম্বরে যে বিষয়টির কথা বলবো, ডায়মন্ড ইফেক্ট, খুব ইন্টারেস্টিং। চাপই মানুষকে তৈরি করে। একটি সাধারণ কয়লা বছরের পর বছর মাটির নিচে প্রচণ্ড চাপ এবং তাপ সহ্য করে, তখনই তা বহুমূল্য হিরেতে পরিণত হয়। আপনার বর্তমান মানসিক চাপ এবং কষ্ট আপনাকে ভাঙার জন্য আসেনি, বরং এটি আপনাকে আগামীর বড় কোনো সাফল্যের জন্য মানসিকভাবে শক্তিশালী করে গড়ে তুলছে। সবসময় মনে রাখবেন, কাল বৈশাখী ঝড়ের পরেই প্রকৃতি সবচেয়ে সুন্দর রূপে ফিরে আসে। তাই আজকের খারাপ সময় দেখে হাল ছেড়ে দেবেন না। এটিই হতে যাচ্ছে আপনার আগামীর বিজয়ের গল্প। আজকের ভিডিওটি আপনার মধ্যে সামান্যতম অনুপ্রেরণা জাগিয়ে থাকলে একটি লাইক করে দিন ভিডিওটিতে এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে রাখুন, যাদের হয়তো এখন এই কথাগুলো জানা খুব প্রয়োজন। অবশ্যই চ্যানেলটির সাথে কানেক্টেড থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি। এই সেগমেন্টে আপনাদেরকে জানাবো, যারা আপনাকে অবহেলা করেছে একদিন তারাই সম্মান করবে। 7টি নীরব অভ্যাসের কথা আপনাদেরকে জানাবো। তার আগে বলুন তো, আপনাকে কি কখনো কেউ অবহেলা করেছে? আপনার মেসেজ দেখেও রিপ্লাই দেয়নি, আপনার কথা শুনেও গুরুত্ব দেয়নি, আপনার স্বপ্নকে নিয়ে হাসাহাসি করেছে? তখন হয়তো মনে হয়েছে একদিন আমি ওদের দেখিয়ে দেব। কিন্তু জানেন কি, সত্যিকারের সফল মানুষ কাউকে দেখিয়ে দেওয়ার জন্য সফল হয় না। ডক্টর এপিজে আব্দুল কালাম একবার বলেছিলেন, আপনি যদি সূর্যের মতো জ্বলতে চান, তাহলে প্রথমে সূর্যের মতোই জ্বলতে শিখুন। এখন আপনারা জানবেন এমন 7টি নীরব অভ্যাস যা আপনাকে এমন উচ্চতায় নিয়ে যেতে পারে যেখানে একদিন আপনাকে অবহেলা করা মানুষও সম্মান করতে বাধ্য হবে। ইতিহাস বলে, পৃথিবীর প্রায় সব মহান মানুষই কোনো না কোনো সময় অবহেলার শিকার হয়েছেন, কিন্তু তারা অভিযোগ করেননি, তারা নিজেদের বদলেছেন। কারণ মানুষের মতামত বদলানোর সবচেয়ে শক্তিশালী উপায় হলো নিজের ফলাফল বদলে দেওয়া। চলুন শুরু করি এই সেগমেন্টটি। প্রথম অভ্যাস, নিজেকে প্রমাণ করার তাড়াহুড়ো করবেন না। অনেকেই অবহেলার পরেই সবাইকে বোঝাতে চান, আমি আসলে অনেক ভালো, কিন্তু এতে সময় নষ্ট হয়। আপনার কাজ হলো নিজেকে ব্যাখ্যা করা নয়, নিজেকে উন্নত করা। মনে রাখবেন, ফুল কখনো কাউকে ডেকে বলে না, আমাকে দেখো। সে শুধু ফোটে আর মানুষ নিজেই তাকে দেখতে আসে। 2 নম্বর অভ্যাস, প্রতিদিন নতুন কিছু শিখুন। ডক্টর কালাম স্যার বিশ্বাস করতেন, শেখা কখনো থামানো যাবে না। যে মানুষ প্রতিদিন একটু একটু করে শেখে, সে একদিন অনেক দূর এগিয়ে যায়। প্রতিদিন মাত্র 30 মিনিট, একটি বই, একটি নতুন দক্ষতা, একটি নতুন ধারণা আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। 3 নম্বর অভ্যাস, নীরবে পরিশ্রম করুন। যারা সবসময় ঘোষণা দেয় তারা প্রায়ই কম কাজ করে, আর যারা নীরবে কাজ করে তাদের ফলাফলই কথা বলে। আজ থেকে কম বলুন, বেশি কাজ করুন, কারণ শব্দ নয়, অর্জনই মানুষের সম্মান এনে দেয়। 4 নম্বর অভ্যাস, নিজের আবেগ নিয়ন্ত্রণ করুন। যে আপনাকে অবহেলা করেছে তার জন্য রাগে নিজের শান্তি নষ্ট করবেন না।
আবেগ নিয়ন্ত্রণ করতে পারা দুর্বলতা নয়, এটাই প্রকৃত শক্তি। শান্ত মানুষই কঠিন সিদ্ধান্ত ভালো নিতে পারে। 5 নম্বর অভ্যাস, ভালো মানুষের সঙ্গে চলুন। আপনার আশেপাশের মানুষই আপনার ভবিষ্যৎ গড়ে। যারা সবসময় নেতিবাচক কথা বলে তাদের থেকে দূরে থাকুন। এমন মানুষের কাছে থাকুন যারা আপনাকে ছোট নয়, বড় হতে অনুপ্রাণিত করে। 6 নম্বর অভ্যাস, নিজের কথা রাখুন। নিজেকে যদি বলেন আমি প্রতিদিন 1 ঘন্টা পড়ব, তাহলে সেটি করুন। আত্মবিশ্বাস তৈরি হয় এতে করে, নিজের কাছেই নিজের কথা রাখার মাধ্যমে। ছোট ছোট প্রতিশ্রুতি বড় চরিত্র তৈরি করে। 7 নম্বর অভ্যাস, সফলতার পরও বিনয়ী থাকুন। একদিন আপনি সফল হবেন। যারা আপনাকে অবহেলা করেছে তারা হয়তো ফিরে আসবে। সেদিন অহংকার নয়, বিনয় দেখান। কারণ সম্মান কেড়ে নেওয়া যায় না, সম্মান অর্জন করতে হয়। বোনাস মেসেজ আপনাদের জন্য, ঈগল কখনো কাকের সঙ্গে লড়াই করে না, সে শুধু আরও উঁচুতে উড়ে যায়। অবশেষে কাক নিজেই পিছিয়ে পড়ে। মনে রাখবেন আপনার জীবনেও তাই। সব সমালোচনার উত্তর দিতে হবে না, কখনো কখনো আরও ভালো মানুষ হয়ে ওঠাই সবচেয়ে সুন্দর উত্তর। একদিন আপনার জীবন বদলে যাবে। মানুষ আপনার পরিশ্রম দেখবে, আপনার সাফল্য দেখবে, আপনার চরিত্র দেখবে। আর তখন যারা একদিন আপনাকে অবহেলা করেছিল তারাই বলবে আমরা ওকে চিনতে ভুল করেছিলাম। তাই আজ থেকে অভিযোগ নয়, অগ্রগতি বেছে নিন। কারণ নীরব পরিশ্রমের শব্দ একদিন পুরো পৃথিবী শুনতে পায়। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিবেন, কমেন্টে অবশ্যই লিখবেন আমি নীরবে নিজেকে গড়ে তুলব। আরও এমন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। অবশ্যই কানেক্টেড থাকবেন যে মোটিভেশন এরা চ্যানেলটির সাথে।